আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল নটক পাগেল রিভিউ। সবচেয়ে ভালোবাসার মানুষটি যখন ভুল বুঝে দূরে ঠেলে দেয়, তখন বুকের ভেতরের কষ্টটা কেমন হয় জানেন? আর সেই ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে যখন তৃতীয় কেউ ফায়দা লুটতে চায়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো তুমুল জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এর ২০ নম্বর পর্ব নিয়ে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা মন থেকে বলতে চাই। আমরা এপার বাংলা ওপার বাংলার মানুষ, কাঁটাতারের সীমানা যাই থাকুক না কেন, বাংলা নাটকের টানে আমরা সবাই এক। আজকের পর্বে ইমোশন, সাসপেন্স আর ষড়যন্ত্রের যে খেলা আমরা দেখলাম, তা সত্যিই আপনাকে স্ক্রিনের সামনে আটকে রাখতে বাধ্য করবে। মূল কাহিনী ও বিশ্লেষণ। বন্ধুরা, এই পর্বের শুরুতেই আমরা দেখি এক চরম ভুল বোঝাবুঝি। মেঘলা তার পেটের সন্তানের নিরাপত্তার কথা ভেবে নিজের স্বামী অনিকের বিরুদ্ধে কিডন্যাপের মামলা করে বসেছে। মেঘলার ধারণা অনিকই তাকে কিডন্যাপ করাতে চেয়েছিল, অথচ আসল সত্যিটা হলো অনিক মেঘলাকে বাঁচাতে গিয়ে উল্টো পুলিশের হাতে মার খেয়েছে। সবচেয়ে বড় ভিলেন হিসেবে এখানে যার রূপটা আমাদের সামনে এসেছে, সে হলো রাতুল। রাতুল কতটা ধূর্ত হতে পারে তার প্রমাণ আমরা এই পর্বে পেয়েছি। একদিকে সে শান্তাকে বিয়ে করবে বলে কথা দিলেও মেঘলার হাজার হাজার কোটি টাকার সম্পত্তির লোভে এখন মেঘলাকে বিয়ে করার ফন্দি আঁটছে। শুধু তাই নয়, পুলিশ যখন অনিককে থানায় নিয়ে যায়, তখন এই রাতুলি ইশারা দিয়ে পুলিশকে বলে এসেছিল অনিককে উত্তম মধ্যম দেওয়ার জন্য। এরপর আসি সেই শ্বাসরুদ্ধকর দৃশ্যটিতে।